একখানা হাদিস বলি, আমি অন্যদিকে যাব। এ হাদিস খানা এই সমস্ত কিতাব থেকেই এসেছে। এ হাদিস খানার রাবি হলো হযরতে আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালাত তাকু ফিরাসাতাল মুমিনিনা ফা ইন্নাহু ইয়ানজুরু বিন নূরিল্লাহ। একই হাদিস, একই লফজ, শুধুমাত্র সাহাবী পরিবর্তন। আগের হাদিসের রাবি হযরতে সাঈদ বিন খুদরি, আর এই হাদিসের রাবি হযরতে উমামা বিন হযরতে আবি উমামাতা। হযরতে আবি উমামা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল পাক বর্ণনা করেছেন যে তোমরা মুমিনের অন্তরকে ভয় করো, কেননা মুমিনের অন্তর আল্লাহর নূর দ্বারা পরিচালিত হয়। তো ভাই, একজন মুমিনের নূর যদি, অন্তর যদি আল্লাহর নূর দ্বারা পরিচালিত হয়, তো আজকে জানার ওরস পাকে হাজির হয়েছেন, এই যে মাওলা হুজুর পাক আজকে এটা দেখছে কিনা? আল্লাহর ওলিরা, এটা কিন্তু কোন মাদারজাত ওলির কথা বলা হয়নি, একজন মুমিনের কথা বলা হয়েছে। একজন মুমিন মানে কি? যে কেউ বিশ্বাস একিনের সাথে আল্লাহর ইবাদত পঙ্খানুরূপে যদি কেউ করে, তিনি আল্লাহর ওলি হতে পারে। তো একজন ওলি, দেখেন আসলে ওলিরা কি? এই যে আমি স্তরের কথা বললাম, যে ফানাফি শেখ শাইখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। সাবের আলী কলেরি নামক একজন আল্লাহর ওলি, তিনি তানার এক মুরিদ প্রশ্ন করছে, এটা যে তার পীরের কাছে, এই সাবের আলী কলেরি তানার কাছে প্রশ্ন করছে যে হুজুর, খালি বাকাবিল্লাহ, হানাফিল্লাহ শুনেই আসছি, কিন্তু কোনোদিন দেখি নাই, তা এটা কি আপনি একটু বলবেন? তা দেখেন, সাধারণ ওলিদের পাওয়ার কি। আমি এই জন্যই ঘটনাটা তুলে ধরছি যে আজকে যে মহিমান্বিত রজনী, উনি ওলি হতো না যদি হুজুর গাউসে পাক তথা জামানার ইমাম যদি ওনাকে ওলিত্ব দান না করতেন। এই জামানায় যত ওলি আসবে, সকল ওলির ওলিত্ব দান করবে আমার হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরী, কারণ তিনি এই জামানার গাউস, জামানার কুতুব। তো সেই সাবের আলী কলেরি মুরিদ প্রশ্ন করছে, তো তখন তিনি বলতেছেন যে এ প্রশ্নটা তো কঠিন, তবে একটা কথা তুমি জেনে রাখো, আমি যখন মারা যাব, আমার যে জানাজা করবে, তুমি তার কাছ থেকে প্রশ্নের উত্তরটা নিয়ে নিও। আজকে দেখেন যে ওলিরা গায়েব জানে কিনা ভাই? আচ্ছা, মুরিদ প্রশ্ন করছে পীরের কাছে, পীর উত্তর না দিয়ে যদি এই কথাটা বললো যে আমি যখন মারা যাব, আমি মারা যাবার পরে আমার যে জানাজা করবে, তুমি তার কাছ থেকে জেনে নিও, তার মানে কি ওই মুরিদের আগে ওই পীর সাহেব ইন্তেকাল করবে, এটাই কিন্তু বুঝালো। তার মানে গায়েবের খবর জানলো। ওলিদের জীবনী পড়ে দেখেন, ওলিদের জীবনী নিয়ে মুতাআল্লা করেন, তাহলে ওলিদের শান, ওলিদের মান আপনারা বুঝবেন। তো ঠিক কিছুদিনের মধ্যেই সাবের আলী কলেরি রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তিনার ওসিয়াত অনুযায়ী, এই ঘটনাটা বলে শেষ করব, যে তার ওসিয়াত অনুযায়ী তিনি বলে গেছিলেন যে এই যেভাবে যেভাবে বলে গেছেন, সেই ওসিয়াত অনুযায়ী তার গোসল করানো হলো, কাপনের কাপড় পরানো হলো, জানাজার জন্য মাঠে অপেক্ষমান। যে এই যে একজন ব্যক্তি আসবে কালো বুরকা পরিহিত, সে এসে জানাজা করবে, এটাই। এখন কখন কোন দিক দিয়ে আসবে, কোন সময় আসবে, তো কোনো সময় বলে যায়নি। এখন তো আমরা একটা জানাজার সময় এলাম করে দিই, এতটার সময় জানাজা হবে, মানুষ দলে দলে চলে আসে। কিন্তু ওই অত পূর্বের যুগে কিন্তু এত মাইকিং, এত খবরাখবর ছিল না। তো এখন অলির দেহ নিয়ে বসে আছে, সবাই অপেক্ষা করছে, কারণ পীরের হুকুম মানাটাই মুরিদের জন্য কর্তব্য। ঠিক কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি কালো বোরকা পরিহিত চলে আসলেন এবং সোজা জানাজা দাঁড়িয়ে গেলেন। তো জানাজা শেষ করে আবার রওনা দিয়েছেন। তো ওই মুরিদান যিনি এই প্রশ্নটা করেছিল যে বাকাবিল্লাহ কি, এই প্রশ্নটা যে করেছিল, তখন তেনার মনে পড়ে গেছে,
আমি তো আমার হুজুরের কাছে প্রশ্ন করছিলাম যে হুজুর বাকাবিল্লা কি? তো আমার হুজুর তো বলছিল যে যে আমার জানাজা করাবে তার থেকে শুনে নিও। তখন তিনি দৌড়ে চলে গেলেন তার সামনে, যা বললেন যে একটু আপনি দাঁড়ান, আপনাকে তো আমি চিনি না, তো আমার হুজুর আজকে যা জানাজা করলেন আমি এনার কাছে একটা প্রশ্ন করেছিলাম। তো প্রশ্নটা কি যে বাকাবিল্লা কি? তো তিনি বলেছিলেন যে আমার যে জানাজা করবে তার কাছ থেকে জেনে নিও। তো যেহেতু আপনি তার জানাজাটা করলেন, আপনার থেকেই জেনে নেওয়ার কথাটা তিনি বলে গেছেন। তখন তিনি বললেন যে তুমি এটা দেখবে? বলে হ্যাঁ। তখন তিনি মুখের থেকে পর্দা উঠায় দিলেন। উঠাইলেন সাথে সাথে দেখেন যে তানারই পীর সাহেব তার পীর সাহেবের জানাজা করলেন। মানে যিনি ওই খাটিয়াতে আছে যার জানাজা হলো তারই জানাজা, নিজের জানাজা নিজে করলেন। তখন তিনি বলতে হুজুর তাহলে উনি কে আর আপনি কে? বলে এটার নামই বাকাবিল্লাহ। উনি যে জায়গায় পড়ে আসছে, উনি যে জায়গায় পড়ে আছে এটা হানাফিল্লার সাথে অ্যাটাচ করে যখন বাকাবিল্লার দরজায় পড়ে যায় তখন ওই ব্যক্তি আর সাধারণ থাকে না, তার জানাজা সে নিজেই করতে পারে। কখন কে লাশ হবে আর ওই লাশের কে ইমাম হবে এটা একমাত্র বাকাবিল্লার লোক ছাড়া আর কেউ অনুধাবন করতে পারে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে জানার উরুস পাকে হাজির হয়েছেন ইনি মাদারসা তলি, ইনি আল্লাহ থেকে নূর, আল্লাহর খাস নূর হয়ে ওলি হয়ে জগতে এসেছে। তো ইনার পাওয়ার কত বড় হতে পারে?